फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर गुड़ी दिए मुचमुचे मशलादार पिठे बानिये देखाबो। और এই পিঠেটা খুবই মুচমুচে হয়, দেখুন খেতেও হয় দারুণ টেস্টি। আপনারা 2 থেকে 3 দিন রেখে এই পিঠেটা খেতে পারবেন। চলুন তাহলে এখন এই মশলা পিঠা রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। মুচমুচে মশলা পিঠে বানানোর জন্য প্রথমে একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে টোটাল 5 কাপ জল ব্যবহার করেছি। আপনারা যে পাত্রে গুঁড়িটা মেপে নেবেন সেই পাত্র দিয়ে জলটাও মেপে নিতে হবে। তো 5 কাপ জল আমি এখানে দিয়ে দিলাম। এখন জলটা ঢাকনা দিয়ে একটু গরম হতে দেব। জলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আর জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। আপনারা যেমন ঝাল খান এখানে সেই অনুপাতে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন। এরপর সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। আগের থেকে আমি পেঁয়াজ ও আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই এখানে আমি 4 চামচ দিয়ে দিলাম। এবার এটাও জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর জলটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তার জন্য জলটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। জলটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর আরেকবার সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে আমি গুঁড়ি অ্যাড করে দেবো। তো আমি এখানে শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠেটা তৈরি করব। যে কাপে মেপে আমি এখানে জল নিয়েছিলাম সেই একই কাপে গুঁড়িটাও আমি মেপে নেব। এখন 1 কাপ গুঁড়ি আমি জলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এইভাবেই অল্প অল্প গুঁড়ি এখানে অ্যাড করব আর জলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি এখানে টোটাল 5 কাপ জল ব্যবহার করেছিলাম আর গুঁড়ি ব্যবহার করলাম 4 কাপ। ঠিক এইভাবেই যে কোনো একটি বাটি বা কাপে গুঁড়ি আর জলটা মেপে নেবেন, তাহলে দেখবেন পিঠেটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। জলের সঙ্গে গুঁড়ি ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এই পর্যায়ে এটি খুবই গরম রয়েছে, হাত দিয়ে মেখে নেওয়া যাবে না, তাই এটা একটু ঠান্ডা করে নিতে হবে। যখন এটা একটু ঠান্ডা হয়ে আসবে আর উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। গুড়ির এই ডোটা যখন হাত দিয়ে মাখবেন তখন দেখবেন এটা হাতের মধ্যে লেগে আসছে, তাই হাতে অল্প তেল লাগিয়ে ডোটা ভালো করে মেখে নিতে হবে। একদম স্মুথ করে ডোটা মেখে নিতে হবে। আজকের এই পিঠেটি আমার মা তৈরি করছে, তো ডোটা স্মুথ করে মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন এরকম একটি স্মুথ ডো তৈরি করে নিতে হবে। এরপর আবারও ভালোভাবে হাতে তেল লাগিয়ে নিতে হবে। তারপর ডোয়ের কিছুটা অংশ নিয়ে ভালোভাবে গোল করে এইভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে, তাহলেই পিঠের শেপটা তৈরি হয়ে গেল। দেখুন আর এইভাবে বেশ কয়েকটা পিঠে প্রথমে রেডি করে নিতে হবে। এই পিঠেটি তৈরি করা খুবই সহজ। বাজার থেকে কিনে আনা যে কোনো শুকনো চালের গুঁড়ো দিয়েই এই পিঠেটা আপনারা তৈরি করতে পারেন। খেতে যেমন টেস্টি হয় তেমনই মজার। প্রথমে বেশ কয়েকটি পিঠে বানিয়ে রেডি করে নিয়েছি, এখন এগুলো ভেজে নিতে হবে। আর এগুলো ভাজার ফাঁকে বাকি পিঠেগুলোও বানিয়ে রাখতে হবে। এই পিঠেগুলো ভাজার জন্য তেল আগের থেকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যদি খুব ভালো গরম না হয় তাহলে কিন্তু পিঠেগুলো কখনোই ফুলবে না আর মুচমুচে হবে না। এই পিঠেগুলো আপনারা গ্যাসে তৈরি করলে গ্যাসের ফ্লেম সবসময় মিডিয়াম হাইতে রাখবেন, দিয়ে পিঠেগুলো ভেজে নেবেন, তাহলে দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলছে আর মুচমুচে তৈরি হচ্ছে। পিঠেগুলো যতক্ষণ না নিজের থেকে ভেসে তেলের উপরে উঠে আসছে ততক্ষণ এগুলো নাড়াচাড়া করা যাবে না। তারপর পিঠেগুলো যখন তেলের উপরে ভেসে উঠে আসবে তখন এগুলো নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে লালচে করে পিঠেগুলো আমি ভেজে নিয়েছি। এখন এই পিঠেগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই রকম ভাবে সবকটা পিঠে ভেজে রেডি করে নেব। সবকটা পিঠে আমি ভেজে নিয়েছি আর দেখুন পিঠেটা কতটা মুচমুচে তৈরি হয়েছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই খুব ভালো থাকবেন।